শান্তি। আজ 14ই এপ্রিল 2025, প্রাতমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, সুখ আর দুঃখের খেলাকে তোমরাই জানো। অর্ধেক কল্প হলো সুখী আর অর্ধেক কল্প হলো দুঃখের। বাবা দুঃখ হরণ করতে আর সুখ দিতে আসে। অর্ধেক কল্প হলো সুখের, অর্ধেক কল্প দুঃখের। বাবা দুঃখ হরণ করতে এসেছেন, সুখ দিতে এসেছেন। তো কালকে আজকে সবাই শিবের মাথায় 5 ফুল 5 ফল দিচ্ছে না, গঙ্গায় স্নান করে। তো আমাদের কি দিতে হবে? আমাদের কি দিয়ে পুজো করতে হবে? আমাদের ভিতরের যত বিষ, যার যতটুকু অবশিষ্ট আছে, সবটাই বাবাকে দিতে হবে। সব দেবতার চরণে দেওয়া হয়, শিব বাবার মাথায় দেওয়া হয়, কারণ তিনি কণ্ঠে ধারণ করেন। তো শিব বাবার কাছে আমাদের সমস্ত বিষ দিয়ে দেব। আর যে আজকে বছরের শেষ দিন, বাংলা বছরের, কালকে বছরের প্রথম দিন, তো আজকে আমরা আমাদের সমস্ত বিষ দিয়ে বুদ্ধিরূপী পাত্রকে সম্পূর্ণ অমৃতে ভরপুর করব। কালকের থেকে আমরা নতুন করে শুরু করব সব কিছু, সব অমৃতের মতো। সবাই আমাদের কাছ থেকে অমৃত প্রাপ্ত করবে। সমস্ত বিষ আজ বাবাকে দিয়ে দেব। তাই চৈত্র মাসের শেষের দিন নীল পুজো হয়। সমস্ত বিষ কাটা দিয়ে তার সমস্ত মহিমা করা হয়, হয় না? তো কাঁটা, আমাদের সমস্ত কাঁটা দিয়ে দিতে হবে, গাছের কাঁটা না, আমাদের ভিতরের সমস্ত কাঁটা। তাহলে আমরা সুখী হতে পারবো। তিনি সমস্ত কাঁটা নিতে এসেছেন, বিষ নিতে এসেছেন, আর আমাদেরকে ফুল দিচ্ছেন। আজকের মূল্যের প্রশ্ন, কোনো কোনো বাচ্চা কোন একটি বিষয়ে নিজের মনকে খুশি করে অতি চালাক মিয়া মিঠু হয়ে যায়? উত্তর, কেউ কেউ মনে করে আমরা সম্পূর্ণ হয়ে গেছি, আমরা কমপ্লিটলি তৈরি হয়ে গেছি, এমন মনে করে নিজের মনে খুশি হয়ে যায়। এও এক অতি চালাক মিয়া মিঠু হওয়া। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, এখন অনেক পুরুষার্থ করতে হবে, তোমরা পবিত্র হয়ে যাবে, তাই সেই দুনিয়াও তো পবিত্র চাই। এখন রাজধানী স্থাপন হচ্ছে, একজন তো আর যেতে পারবে না, একজন তো আর রাজধানীতে গিয়ে রাজ্য করতে পারবে না। তো শ্রীকৃষ্ণ রাধা রেডি যাওয়ার জন্য, তারা গিয়ে একা একা কি আর রাজত্ব করবে? আমরা যদি না যাই। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, সখা তুমি। ওম শান্তি। তোমরা বাচ্চারা নিজেদের পরিচিতি পাও। আমরা আমাদের পরিচয় পেয়েছি তো? কি আমরা কে? আত্মা। কার সন্তান? পরমপিতা পরমাত্মা শিব বাবার সন্তান। বাড়ি কোথায়? এখানে কেন এসেছি? শ্রেষ্ঠ কর্ম করতে এসেছি। বাবাও এমন বলেন, আমরা সকলেই আত্মা এবং সকলেই মানুষও। বড় হোক বা ছোট, প্রেসিডেন্ট, রাজারানী, সকলেই মানুষ। বাবা এখন বলছেন, সকলেই আত্মা। আমার নিজের পরিচিতি পাওয়ার আগে আমি ছিলাম মানুষ, এখন আমি আত্মা। আমি হলাম সকল আত্মার পিতা, তাই আমাকে বলা হয় পরম পিতা, পরম আত্মা, অর্থাৎ সুপ্রিম। কে বলছেন এই কথা? আমাদের বাবা বলছেন। বাচ্চারা জানে যে তিনি হলেন আমাদের মতো আত্মাদের পিতা। আমরা সকলেই ভাই ভাই। তো আমিও বিন্দুস্বরূপ আত্মা, প্রকাশস্বরূপ। আমার পিতাও প্রকাশস্বরূপ, বিন্দুস্বরূপ আত্মা, তিনি পরম আত্মা। আর আমরা এক পিতার সন্তান, ভাই ভাই, আত্মা আত্মা ভাই ভাই। এরপর ব্রহ্মার দ্বারা ভাই বোনেদের উঁচু বা নিচু কুল হয়ে যায়। আত্মারা তো সকলেই আত্মা। এও তোমরা বুঝতে পারো। মানুষ তো কিছুই বুঝতে পারে না। বাবা বসে তোমাদের বোঝান,
বাবাকে তো কেউই জানে না। মানুষ গেয়ে থাকে, হে ভগবান, হে মাতা পিতা, কেননা উঁচুর থেকে উঁচু তো একজনই হওয়া উচিত, তাই না? তিনি হলেন সকলের বাবা, সকলের সুখ প্রদানকারী। এই সুখ দুঃখের খেলাকেও তোমরাই জানো, আমরা ছাড়া আর কেউ জানে? এই সৃষ্টির চক্রের এই নাটক সম্পর্কে, নাটকের সমস্ত ঘটনা সম্পর্কে, সিন সম্পর্কে কেউই জানে না, আমরাই জানি। আমরাই সমস্ত রহস্য জেনেছি বাবার কাছ থেকে। মানুষ তো বুঝতে পারে এখনই সুখ আবার এখনই দুঃখ। তো একটু সুখ পেলে দুঃখ অনেক বেশি পায় না? একটু হাসলে কান্না অনেক বেশি। রাবণ কারোর হাসি সহ্য করতে পারে না, কারোর সুখ সহ্য করতে পারে না। যদি দেখলো কেউ একটু সুখী, তো তাকে অনেক দুঃখ দিয়ে একদম নাজেহাল করে দেয়। শতপ্রধান, শত, রজ আর তম এই আছে, তাই না? শান্তিধামে আমরা সব আত্মারা থাকি, তো ওখানে সবাই সত্যিকারের সোনা। শান্তিধামে আমরা সব আত্মারা থাকি, তাই না? আত্মারাই তো থাকে শান্তিধামে। এই পৃথিবীর একটা স্থূল জিনিস কি কেউ নিয়ে যেতে পারে? পারে? তো সেখানে আত্মাই যায়, আত্মারাই থাকে। তাই প্রত্যেক আত্মা ওখানে খাঁটি সোনা, কারণ প্রত্যেকে পবিত্র হয়েই ঘরে ফিরতে পারবে। এতটুকু নোংরা রাবণের দুনিয়ার নিয়ে যেতে পারবে না। তো বাবা এসেছেন আমাদেরকে পরিষ্কার করতে। ভালোভাবে পরিষ্কার হচ্ছি তো আনন্দ পাচ্ছি। সাজা খেয়ে যারা পরিষ্কার হবে তারা কত কষ্ট পাচ্ছে, তাই না? আরও কষ্ট পাবে। ওখানে কেউই পৃথক হতে পারে না। আমাদের বাড়িতে আমরা সবাই একই আত্মা, যদিও নিজের নিজের আলাদা পাঠ ভরা থাকে, কিন্তু আত্মারা সকলেই পবিত্র থাকে। অপবিত্র আত্মা সেখানে থাকতে পারে না। এই সময় এখানে কোনো পবিত্র আত্মা থাকতে পারবে না। তোমরা ব্রাহ্মণ কুলভূষণরা এখন পবিত্র হচ্ছ, আমরা কেউ এখনও পবিত্র হইনি। যখন পবিত্র হয়ে যাব তো এই অপবিত্র দুনিয়াতে আমরা আর থাকবো না। তোমরা এখন নিজেদের দেবতা বলতে পারবে না, তারা হলো সম্পূর্ণ নির্বিকারী। তোমাদের সম্পূর্ণ নির্বিকারী বলাই হবে না। শঙ্করাচার্যই হোক বা অন্য যে কেউই হোক, দেবতারা ছাড়া অন্য কাউকেই নির্বিকারী বলা যাবে না। এই কথা তোমরাই জ্ঞানসাগরের মুখ থেকে শোনো। এইসব কথা আমরা কার থেকে শুনেছি? বাবার কাছ থেকে শুনেছি। তোমরা এও জানো যে জ্ঞানসাগর এই একবারই আসেন। মানুষ তো পুনর্জন্ম নিয়ে আবার আসে। কেউ কেউ এই জ্ঞান শুনে চলে গেছে, সংস্কার নিয়ে গেছে। তো তারা যখন আবার পুনর্জন্মে আসে, তারা এসে আবার শোনে। এখন ছোট ছোট বাচ্চারা এসে জ্ঞান শুনছে না, এসে পরমাত্মাকে চিনছে। তারা আগের যে জন্ম ছিল তখন এই বাবার পরিচয় পেয়ে গেছে। তাই এবার সেখান থেকে আবার যখন নতুন শরীরে আসলো, তো সেখান থেকে শুরু করছে আবার। তোমরা তো বুঝতে পারো, কেউ কেউ 6 বা 8 বছরের হয়, তাও তাদের মধ্যে খুব ভালোভাবে বোঝার ক্ষমতা এসে যায়। আত্মা তো ওই একই, শরীরটা পরিবর্তন হয়েছে, পোশাক পরিবর্তন হয়েছে, আত্মা তো একই। আমরা যেমন এখন স্নান করে এসে একরকম পোশাকে আছি, আবার দুপুরবেলা বা বিকেলবেলা পোশাক চেঞ্জ করি না, তো আমি একই থাকি না? তো সেরকম আত্মা তো একই, এই দেহরূপী পোশাকটা পরিবর্তন হয়। এই জ্ঞান শুনে তাদের ভালো লাগে। আত্মা মনে করে আমি আবারও বাবার ওই জ্ঞান পাচ্ছি। তাদের ভিতরে খুশি থাকে, তারা অন্যদেরও শেখাতে লেগে যায়, ফুর্তি এসে যায়। যেমন লড়াই যারা করে তারা সেই সংস্কার নিয়ে যায়, তো ছোটোবেলায় সেই কাজে খুশির সঙ্গে লেগে যায়। তোমাদের তো এখন পুরুষার্থ করে নতুন দুনিয়ার মালিক হতে হবে। তো যারা আগের জন্মেও
সৈনিক ছিল, আর্মি, তারা আবার পরে এসে খুব তাড়াতাড়ি খুব অল্প বয়সে চাকরি পেয়ে যায় না, আর্মিতে চলে যায় না, তো তারা আগে সংস্কার নিয়ে আসে, সেজন্য তারা চলে যায়। তো বাবা বলছেন, তোমাদের তো এখন পুরুষার্থ করে নতুন দুনিয়ার মালিক হতে হবে। তোমরা তো সকলকে একথা বোঝাতে পারো, তোমরা নতুন দুনিয়ার মালিক হতে পারো, না হলে শান্তিধামের মালিক হতে পারো। শান্তিধাম হলো তোমাদের ঘর, যেখান থেকে তোমরা এখানে অভিনয় করতে এসেছো। এ কথাও কেউ জানে না, কারণ আত্মার কথাই তারা জানে না। আত্মাকে চেনেই না, পরমাত্মাকেও চেনে না, আত্মার কথা কি করে জানবে? তোমরাও তো প্রথমে জানতেই না যে আমরা নিরাকারী দুনিয়া থেকে এসেছি। আমরা হলাম বিন্দু। জানতাম আমরা আগে, বাবা আমাদের সাথে পরিচয় করিয়েছে, তাই না? যদিও সন্ন্যাসীরা বলে ভ্রুকুটির মধ্যে আত্মা তারারূপে থাকে, তবুও বুদ্ধিতে বড় রূপ এসে যায়। শালগ্রাম বললে বড় রূপ মনে করে। আত্মা হলো শালগ্রাম। যজ্ঞ যখন করে সেখানেও বড় বড় শালগ্রাম বানানো হয়। পূজার সময়ও শালগ্রামের বড় রূপই বুদ্ধিতে থাকে। বাবা বলেন, এ সম্পূর্ণ অজ্ঞানতা। জ্ঞান তো আমিই শোনাই, দুনিয়াতে আর কেউই তা শোনাতে পারে না। এ কেউই বোঝায় না যে আত্মাও বিন্দু আর পরমাত্মাও বিন্দু। ওরা তো অখণ্ড জ্যোতি স্বরূপ ব্রহ্ম বলে দেয়। কারা বলে দেয়? সন্ন্যাসীরা বলে যে অহম ব্রহ্মস্মি, তো আমি ব্রহ্মাতে লীন হব বলে, আমার মধ্যেই ব্রহ্ম রয়েছে, আর তিনি হলেন অখণ্ড জ্যোতিস্বরূপ ব্রহ্ম। ব্রহ্মকে ভগবান মনে করে, আবার নিজেকেও ভগবান বলে দেয়। ওরা বলে আমরা পার্ট প্লে করার জন্য ছোট আত্মার রূপ ধারণ করি, তারপর বড় জ্যোতিতে লীন হয়ে যায়। লীন হয়ে যাব আবার কি? লীন হয়ে যাব আবার কি? লীন হতে পারে কেউ? আত্মা কখনো বিনাশ হয়? আত্মার কখনো বিনাশ নেই। আত্মাকে তরোয়াল কাটতে পারে না, হাওয়া ওড়াতে পারে না, জল ডোবাতে পারে না, আগুন পোড়াতে পারে না। পারে? আত্মার বিনাশ নেই, তাহলে লীন কিভাবে হবে? লীন হওয়া অর্থাৎ শেষ হয়ে গেল না, মিলেমিশে একাকার হয়ে গেল, সেটা কখনো সম্ভব নয়, তাই না? লীন হয়ে যাব আবার কি? পার্টও লীন হয়ে যাবে, কতখানি রং হয়ে যায়। লীন অর্থাৎ সব তো আসবে না, শেষ হয়ে গেল, সেখানে বিলীন হয়ে গেল, সেটা তো সম্ভব নয় না। আত্মা মিলতে পারবে কিন্তু লীন হবে না। লীন অর্থাৎ মিশে গেল, সে তো শেষ হয়ে গেল। আত্মা কখনোই শেষ হয় না। বাবা এখন এসে সেকেন্ডেই জীবন মুক্তি দান করেন। তারপর অর্ধেক কল্প পরে সিঁড়ি নামতে নামতে জীবন বন্ধতে এসে যায়। তো যখন জীবন বন্ধতে আসি তখন মুক্ত হওয়ার চেষ্টা সন্ন্যাসীরাই প্রথমে করেছে, আর তারা ভেবেছে আমরা ব্রহ্মে লীন হয়ে যাব। যদি লীন হয়েই যেত কেউ, তো এত এখন সন্ন্যাসী কোথা থেকে এসেছে, এত ফলোয়ার্স কোথা থেকে এসেছে? তো শেষই তো হয়ে গেছে, লীনই তো হয়ে গেছে। এরা বাকি যারা এখন এত এসছে, এরা কোথা থেকে এসেছে? যদি লীন হয়ে যেত তো শেষ হয়ে যেত এক সময়, তাই না? সেটা তো হয়নি। তো বাবা বলছেন যে তোমরা কখনো লীন হতে পারো না, এই পার্টে তোমাদের আসতেই হবে। তোমরা জীবন মুক্তিতে ছিলে, তারপরে তোমরা জীবন বন্ধতে এসে গেছো। তারপর বাবা এসে আবার জীবন মুক্ত করেন। আমাদেরকে এখন জীবন মুক্ত করছেন না, ধীরে ধীরে স্বাধীন হচ্ছি না আমরা কিসের মধ্যে ছিলাম বন্দি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হতাশা, দুশ্চিন্তা, অনিদ্রা, অপমান, অভিমান, রোগ, শোক, লড়াই, ঝগড়া, অশান্তি, কষ্ট, ঋণ, অভাব, অনটন, তাই না? এর মধ্যে আমরা বন্দি ছিলাম। এখন আমরা এই শিকলগুলোর থেকে একটু একটু করে মুক্ত হয়ে স্বাধীন হচ্ছি তো স্বাধীন।
তো জীবন হয়ে যাচ্ছে এখন মুক্ত। মুক্ত অর্থাৎ জীবন হচ্ছে স্বাধীন, তাই তাকে সকলের সদ্গতিদাতা বলা হয়। তাই যিনি পতিত পাবন বাবা, তাকেই স্মরণ করতে হবে। তার স্মরণেই তোমরা পবিত্র হবে, না হলে তোমরা পবিত্র হতে পারবে না। উঁচুর থেকে উঁচু হলেন একমাত্র বাবাই। তো সর্বোচ্চ স্থানে কে থাকেন? ওপরওয়ালা কয়জন হয়? একজনই। ওপরে কয়জন বসে থাকে? একজনই। আর তিনি হলেন উঁচুর থেকে উঁচু আমাদের বাবা, যিনি সদা পবিত্র থাকেন, সদা সত্য, পরিবর্তন হন না। কারণ আমরা যাতে চিনতে পারি, রূপ পাল্টালে বাবাকে চিনতে পারবো না, তাই তিনি দেহ ধারণ করেন না কখনো, আত্মারূপেই থাকেন। তাই তিনি সদা কি? সত্য, সদা পবিত্র, তাই তিনি সদা সুন্দর, আর সদা কল্যাণকারী, তাই তিনি সদা শিব। তো সত্যম শিবম সুন্দরম। তো এখন আমাকেও সেই সত্যম শিবম সুন্দরমের সন্তান, সত্য, শিব আর সুন্দর হতে হবে সম্পূর্ণ। তো বাবা বলছেন, কোনো কোনো বাচ্চা মনে করে আমরা সম্পূর্ণ হয়ে গেছি, আমরা সম্পূর্ণ তৈরি হয়ে গেছি, এই মনে করে নিজের মনকে খুশি করেও নেয়। এও হলো অতি চালাক হওয়া। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, এখন অনেক পুরুষার্থ করতে হবে। তোমরা পবিত্র হলে তোমাদের জন্য পবিত্র দুনিয়াও চাই। একজন তো আর যেতে পারবে না, কেউ যতই চেষ্টা করুক না কেন। আমরা শীঘ্রই কর্মাতীত হয়ে যাব, কিন্তু তা হবে না। রাজধানী স্থাপন হতে হবে। যদিও কোনো ছাত্র পড়াতে খুবই হুঁশিয়ার বা ওস্তাদ হয়ে যায়, কিন্তু পরীক্ষা তো সময় মতোই হবে, তাই না? কোনো ছাত্র যদি আগে সব পড়া পড়েও ফেলে, তো পরীক্ষার টাইমেই তো পরীক্ষা হবে, তাই না? পরীক্ষা তো আর তাড়াতাড়ি হতে পারবে না। এও তেমনই, সময় যখন হবে তখন তোমাদের পড়ার ফল বের হবে। যতই ভালো পুরুষার্থ করো না কেন, এখন বলতেই পারবে না যে আমরা কমপ্লিট তৈরি, তা নয়। 16 কলা সম্পূর্ণ কোনো আত্মা এখন হতে পারবে না। তোমাদের অনেক পুরুষার্থ করতে হবে। নিজের মনকে কেবল খুশি করলেই হবে না যে আমরা সম্পূর্ণ হয়ে গেছি, তা নয়। সম্পূর্ণ অন্তিম সময়েই হতে হবে। আমাদের মধ্যে কিছু অনেক কমতি আছে এখনও, আমরা তো চেষ্টা করছি, সম্পূর্ণ এখনও কেউ হয়নি। তো বাবা বলছেন, সম্পূর্ণ অন্তিম সময়েই হতে হবে। তোমরা অতি চালাক হয়েও না। এখন তো সম্পূর্ণ রাজধানী স্থাপন হবে। হ্যাঁ, তোমরা এটা বুঝতে পারো যে সময় খুবই অল্প আছে। মুষলও আবিষ্কৃত হয়েছে, এত বানাতেও প্রথমে সময় লাগে, তারপর যখন অভ্যাস হয়ে যায় তখন চট করে বানিয়ে ফেলে। তো মুষল, মিসাইল, যে মিসাইলের দ্বারা কি হবে, যে মুষলের দ্বারা মহাভারতের যুদ্ধে কি হয়েছিল? সমাপ্তি, বিনাশ হয়ে গেছিল। তো সেই মুষল অর্থাৎ মিসাইল প্রথমে বানাতে তো টাইম লেগেছে, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, আর যখন শিখে গেছে তখন অনেক বানিয়ে ফেলেছে। এখন তো সব দেশে মুষলে ভর্তি, মিসাইলে ভর্তি। এই সব এই নাটকেই লিপিবদ্ধ আছে। মানুষ বিনাশের জন্য বম্বস বানাতে থাকে। গীতাতেও এই মুষল অক্ষর আছে। শাস্ত্রতে আবার লিখে দিয়েছে পেট থেকে লোহা বের হয়েছে, আরও কত কি হয়েছে। এসব তো মিথ্যা কথা, এগুলো সব কল্পনা করে বানানো হয়েছে। পেট থেকে মুষল অর্থাৎ বিদেশে নিজেদের দেশ থেকেই মিসাইল বের করে নিজেরাই নিজেদেরকে বিনাশ করেছে, তাই বলা হচ্ছে যে পেট থেকে বের হয়েছে। বাবা এসে বোঝান একেই মিসাইল বলা হয়। এখন এই বিনাশের পূর্বে আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। তো সব তো রেডি না এখন যুদ্ধের জন্য, একে অপরকে শুধু ধমক দিয়েই যাচ্ছে, আর যখনই সুইচ অন করবে তখনই শুরু হয়ে যাবে না। তার আগে বাবা বলছেন তার আগে পবিত্র হয়ে যাও, তারপরে তো পারবে না, কোনো পরিস্থিতি থাকবে না তখন আর নিজেকে তৈরি করার। তাই বলছেন যে তার আগেই তোমরা
তৈরি হয়ে যাও, শতপ্রধান হয়ে যাও। বাচ্চারা জানে যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, আমরা প্রকৃত সোনা ছিলাম। ভারতকে সত্য খণ্ড বলা হয়, এখন তা মিথ্যা খণ্ড হয়ে গেছে। তো দুনিয়া এখন মিথ্যার রাজ্য চলছে এখন। আর আমাদের যেতে হবে কোথায়? সত্য খণ্ডে, সত্যের রাজ্যে। তাই সত্য পিতা এসেছেন, সত্য গীতা শোনাচ্ছেন, সত্যনারায়ণের কথা শোনাচ্ছেন, যাতে সত্যনারায়ণের কাছে আমরা পৌঁছাতে পারি, সত্য খণ্ডে আমরা পৌঁছাতে পারি। তাই আমরাও সত্যের সাথে সত্য হয়েই চলব। তো বাবা বলছেন, সোনাও তো আসল আর নকল হয়, তাই না? বাচ্চারা, এখন তোমরা জেনে গেছো যে বাবার মহিমা কি। তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ, সত্য এবং চৈতন্য। আগে তো তোমরা কেবল মহিমা করতে, এখন তোমরা বুঝতে পারছো যে আমাদের মধ্যে সম্পূর্ণ গুণ ভরে দিচ্ছেন। বাবা বলেন, সবার প্রথমে তোমরা স্মরণের যাত্রা করো। তোমরা আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। আমার নামই হলো পতিত পাবন। এমন গেয়েও থাকে যে, হে পতিত পাবন এসো, কিন্তু তিনি এসে কি বলবেন তা জানে না। তাকে আমরা অনেক ডেকেছি, হে ভগবান এসে আমাকে উদ্ধার করো, এই দুঃখ থেকে আমাকে নিয়ে যাও। তো তিনি এসে আমাদের কি বলবেন তা তো আমরা ভেবে দেখিনি। তিনি বলছেন, আমাকে এত ডেকেছো, উদ্ধার করতে হলে তো তাহলে আমাকে এখন মহাকাল হয়ে যেতে হবে, বিনাশ করতে হবে এই রাতের অন্ধকারকে, এই ভূতদেরকে নাশ করতে হবে। তো তাহলে তোমাদেরও এই রূপকে শেষ হতে হবে। তো তিনি কালেরও কাল মহাকাল এসেছেন আমাদের আহ্বানে। বাবা বলেছেন যে ডেকেছ আমাকে, তাই মহাকাল হয়ে আমাকে আসতে হয়েছে তোমাদেরকে। এই যে তুমি কাদার মধ্যে, নোংরার মধ্যে ফেসে রয়েছে, এই কাদাকেই আমাকে পুরো বিনাশ করতে হবে। তো বাবা বলছেন, এক সীতা তো হবে না, তোমরা সকলেই তো সীতা। তো আমরা এখন শোক বাটিকাতে আছি রাবণের, আর আমাদের রাম এসেছেন আমাদেরকে উদ্ধার করতে। তো আত্মারূপী সীতা এই যে এর মধ্যে কি বন্দি রয়েছে না, একদম সমস্ত বিকারের মধ্যে, রাবণের শোক বাটিকায়। তো সকল সীতাকেই তিনি উদ্ধার করতে এসেছেন। তাহলে লবকুশকে, আমি আত্মা সীতা, শিব বাবা রাম, লবকুশকে মন বুদ্ধি, লবকুশ। তো মন বুদ্ধি প্রথমে কি রামকে, আমার পিতাকে মানতে চেয়েছিল, কত যুদ্ধ, ইনি পিতা তো, আমরা তো শ্রীকৃষ্ণকেই জেনে এসেছি সব কিছু, ইনি আবার কোথা থেকে এসেছেন পিতা, কত লড়াই, কত যুদ্ধ মনের মধ্যে। তারপরে লড়াই করে করে আমরা মেনে নিয়েছি, অর্থাৎ লবকুশ মেনে নিয়েছে, মন আর বুদ্ধি মেনে নিয়েছে যে ইনিই রাম, ইনি আমার পিতা। বাচ্চারা, বাবা তোমাদের অসীম জগতে নিয়ে যাওয়ার জন্য অসীম জগতের কথা শোনান। তোমরা অসীম বুদ্ধির দ্বারা জানো যে পুরুষ আর মহিলা সকলেই সীতা। তো আমাদের এই শরীর হলো নারী প্রকৃতি। তো এই শরীরের মধ্যে আত্মাকে পুরুষ, তাই না? তাই প্রত্যেক শরীর কি এখানে নারী। তাই বলছে যে পুরুষ আর মহিলা সকলেই সীতা, কারণ প্রত্যেক শরীরের মধ্যে আত্মারূপী সীতা বন্দী হয়ে রয়েছে। সকলেই রাবণের জেলে বন্দী। বাবা রাম এসেই সকলকে রাবণের জেল থেকে মুক্ত করেন। রাবণ কোনো মানুষ নয়। তোমাদের কথা বোঝানো হয় যে প্রত্যেকের মধ্যেই 5 বিকার আছে, তাই একে রাবণ রাজ্য বলা হয়। এর নামই হলো বিকারী দুনিয়া, সে হলো নির্বিকারী দুনিয়া, দুই নামই পৃথক। তো নির্বিকারী দুনিয়ার নাম কি? সত্য বৈকুণ্ঠ। আর বিকারী দুনিয়ার নাম কি? মৃত্যুলোক, নরক, কলিযুগ, তাই না? তো বাবা বলছেন, এ হলো বেশ্যালয় আর ওটা হলো শিবালয়। এটাকে বেশ্যালয় কেন বলা হচ্ছে? বিষের আলয়। এখানে সব বিষ, কেউ কারো বিষ নেয় না,
কেউ একটু বিষ যদি কাউকে দেয়, সে আরও 4 গুণ বেশি 5 গুণ বেশি বিষ তাকে দিয়ে দেয়। তো সমস্ত বিষ নিতে কে এসেছেন? শিব বাবা। বিষকে বশ করছেন কে? ব্রহ্মা বাবা। ব্রহ্মা বাবা। বিষ অর্থাৎ বিকারকে বশ করছেন কে? ব্রহ্মা বাবা। অর্থাৎ ওই যে 5 বিকার রূপী সাপের উপর নৃত্য করছে না শ্রীকৃষ্ণ, তো সেটাও তো এখনকারই সিন। এই বিকারগুলোকে বশ করছে ব্রহ্মা বাবা, আর বিকারগুলোকে গ্রহণ করছে শিব বাবা। সব বিকারকে তিনি নিচ্ছেন। তো সৃষ্টির অন্তিম সময়ে তিনি আসেন এই কলিযুগ রূপী এই দুনিয়ার সমস্ত বিষ, যে বিষে দুনিয়ায় কালো হয়ে গেছে, কলিযুগ কালো, আমরাও কালো শ্যামবর্ণের হয়ে গেছি। এই সমস্ত বিষ তিনি এই সৃষ্টির অন্তিম সময়ে নিজে ধারণ করছেন। এই জন্যই আমরা বছরের শেষের দিন সমস্ত বিষ শিব বাবাকে দিই, অর্থাৎ নীল পুজো করি। ভূত নাচে কাঁটার মধ্যে, তাই না? তো কাঁটা সমস্ত কিছু শিব বাবাকে দিয়ে দেওয়া হয়। তো দেখুন, এর জন্য কোনো বই লাগে? এই প্রকৃতিতে নিয়ম আছে না প্রাকৃতিকভাবে, এগুলোই বুঝতে হবে। তো সৃষ্টিরও এখন অন্তিম সময়। অন্তিম সময়ে শুধু শিবেরই নাম থাকবে, শিবেরই স্মরণ থাকবে, শিবেরই ধ্যান থাকবে, শিবেরই পুজো থাকবে, আর কিছু থাকবে না। তো প্রত্যেক বাংলা বছরের শেষের দিন আর কোনো পুজো হয় শিবের পুজো ছাড়া? অন্তিম মুহূর্ত পর্যন্ত শিবেরই পুজো হয়। আর পয়লা বৈশাখের দিন কি হয়? গোপালের জন্য নতুন বস্ত্র নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, পায়েস রান্না করে খাওয়ায়। শিবের নাম গন্ধও থাকে না। তো সত্য যুগেও তাই। নতুন যুগ আসবে, সেখানে শিবের নাম গন্ধও থাকবে না, তখন গোপাল কৃষ্ণ আর শিব বাবা সেখানে থাকবেন না। তো এটা দেখুন, কোনো শাস্ত্রে বা বইয়ে নেই। সিন কিভাবে চেঞ্জ হয়ে যায়। চৈত্র মাসের শেষের দিন শিব শিব শিব, আবার নতুন বছরের বৈশাখের প্রথম দিন শিব নামও উচ্চারণ করে না, সবাই গোপালকে নিয়েই ব্যস্ত থাকে। তো দেখুন সিন কিভাবে পরিবর্তন হয়। তো সৃষ্টির এই সিন এভাবেই পরিবর্তন হতে যাচ্ছে। তো সেজন্য বলছেন সত্যযুগ হলো শিবালয়, আর কলিযুগ হলো বেশ্যালয়। এই লক্ষ্মীনারায়ণ নির্বিকারী দুনিয়ার মালিক ছিলেন। এদের সামনে গিয়ে বিকারী মানুষ মাথা নত করতেন। বিকারী রাজা ওই নির্বিকারী রাজাদের সামনে মাথা নত করতেন। এও তোমরাই জানো। মানুষ তো কল্পের আয়ুই জানে না, কিভাবে বুঝবে যে রাবণ রাজ্য কবে শুরু হয়? অর্ধেক অর্ধেক হওয়া উচিত, তাই না? রামরাজ্য রাবণ রাজ্য কখন শুরু করবে সম্পূর্ণ দ্বিধাই ফেলে দিয়েছে। বাবা এখন বোঝাচ্ছেন, এই যে 5000 বছরের চক্র ঘুরতে থাকে, এটাকে বাবা আমাদের বোঝাচ্ছেন। তোমরা এখন জানতে পেরেছো যে আমরা 84 জন্মের পার্ট প্লে করি, তারপর আমরা ঘরে ফিরে যাই। সত্যযুগ এবং ত্রেতাতেও আমরা পুনর্জন্মগ্রহণ করি, সে হলো রামরাজ্য। তারপর রাবণ রাজ্যে আসতে হবে। এ হলো হার জিতের খেলা। তোমরা জয় পাও তাই স্বর্গের মালিক হও, আর হেরে গেলে নরকের মালিক হও। স্বর্গ পৃথক, কেউ মারা গেলে বলে স্বর্গে গেছেন। তোমরা এখন বলবেই না, কারণ তোমরা জানো স্বর্গ কবে হবে। তো এইসব কথা আমাদের ডায়েরিতে, আমাদের ডিকশনারিতে নেই। তো আমরা এসব কথা বলবো না, কারণ স্বর্গ কারা স্থাপন করছে? আমরা স্থাপন করছি। সেই স্বর্গে গিয়ে থাকার উপযুক্ত আমাকেই হতে হবে, তাই না? তো কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা কি যেমন তেমনভাবে চলে যাই? সুন্দর করে সেজে গুজে সেখানে যাওয়ার উপযুক্ত হয়েই তো যাই। তো সত্যযুগ হলো সেই অনুষ্ঠানের জায়গা, যেখানে সব সময় প্রতিদিন অনুষ্ঠান হতেই থাকে। আমরা সেই অনুষ্ঠানে যাব যেখানে শুধু আনন্দ। এখন যে কলিযুগে মানুষ চায় সব সময় আনন্দের মধ্যে থাকবো। যত সত্যযুগ এগিয়ে আসছে, সব মানুষের মধ্যে সত্যযুগের মতো আচরণ করার ইচ্ছে। কাজকর্ম করব না, খাবো দাবো, ঘুরবো, মজ করব, আনন্দ করব। এটা তো সত্যযুগের সম্ভব। তো সেটা পাওয়ার জন্য তোমাকে উপযুক্ত করে তুলতে হবে, সেরকমভাবে সেজে গুজেই যেতে হবে, তবেই সেই অনুষ্ঠান বাড়ির তুমি আনন্দ পেতে পারবে, তাই তো? তো তুমি যদি নিজেকে সেরকম উপযুক্তভাবে সাজিয়ে গুজিয়ে না যেতে পারো, তো তুমি অনুষ্ঠানে যেতে পারবে না। তোমাকে এখানেই
থাকতে হবে। তাই বাবা বলছেন তোমরা এখন বলবে না, তোমরা এখন সেজেগুজে রেডি হবে। ওরা তো বলে দেয় জ্যোতি জ্যোতিতে মিলিয়ে গেল অথবা নির্বাণ হয়ে গেল। তোমরা তো বলবে জ্যোতি কখনোই জ্যোতিতে মেলাতে পারে না। সকলের সদ্গতিদাতা একজনই, এমন গাওয়া হয়। সত্যযুগকে স্বর্গ বলা হয়, এখন হলো নরক। এ হলো ভারতেরই কথা, বাকি ওপরে কিছুই নেই। দিলওয়ারা মন্দিরে উপরে স্বর্গ দেখানো হয়েছে, তাই মানুষ মনে করে অবশ্যই ওপরেই স্বর্গ। আরে উপরে আকাশের ছাদে মানুষ কিভাবে থাকবে? বুদ্ধু, তাই না? আকাশে তো শূন্য, পোলার, তো সেখানে তো দাঁড়ানোও যাবে না, তো থাকবে কিভাবে? বলছে কত বুদ্ধু তোমরা। তোমরা এখন পরিষ্কার করে বোঝাতে পারো। তোমরা জানো যে এখানেই আমরা স্বর্গবাসী ছিলাম, আবার এখানেই আমরা নরকবাসী হই। এখন আবার আমাদের স্বর্গবাসী হতে হবে। এই জ্ঞান হলো নর থেকে নারায়ণ হওয়ার কথাও সত্যনারায়ণ হওয়ারই শোনানো হয়। তো সত্যনারায়ণের কথা শোনাচ্ছেন না সত্যপিতা, তো সত্যনারায়ণের কথাই শোনানো হয়, রাম সীতার কথা বলা হয় না। এ হলো নর থেকে নারায়ণ হওয়ার কথা। শিব বাবা তো নারায়ণ হওয়ার জন্য বানানোর জন্য এসেছেন, লক্ষ্মী বানানোর জন্য এসেছেন। তিনি রাম সীতা বানানোর জন্য আসেননি, রাম সীতা হওয়ার কথা বলেনও না। উঁচুর থেকে উঁচু পদ হলো লক্ষ্মীনারায়ণের। রাম সীতা 2 কলা কম হয়ে যায়। উঁচু পদ পাওয়ার জন্য পুরুষার্থ করা হয়, এরপর যদি না করে তখন চন্দ্রবংশীতে যায়। ভারতবাসী যখন পতিত হয়ে যায় তখন নিজের ধর্মকে ভুলে যায়। খ্রিস্টানরা যদিও শত থেকে তমপ্রধান হয়েছে, তবুও তো তারা খ্রিস্টান সম্প্রদায়ের, তাই না? তারা তো আর নিজেদের ধর্ম থেকে বহিষ্কার হয়নি। মুসলিমরা তাদের ধর্ম থেকে বহিষ্কার হয়নি। বৌদ্ধরা নিজেদের ধর্ম থেকে বহিষ্কার হয়নি। বহিষ্কার কারা হয়েছে? সনাতন ধর্মের যারা, তারা নিজেদের আদি সনাতন দেবী দেবতা ধর্ম থেকে বহিষ্কার হয়েছে। কেন বহিষ্কার হয়েছে? অন্যরা অন্যদেরটা গ্রহণ করেনি, আমরা অন্যদেরটা গ্রহণ করে ফেলেছি। আমরা দেবী দেবতা, তাই করুণাময়ী দয়াময়ী ভারতে যে এসেছে তাকে আদর আপ্যায়ন করা হয়েছে। আর তারা এসে কি করেছে? ভারতকে লুটে ভারতের উপর অত্যাচার করে সব কিছু ছিনিয়ে নিয়ে চলে গেছে। তো তারা আমাদেরটা গ্রহণ করেনি, তাদের সব আচার আচরণ আমাদের মধ্যে ভরে দিয়ে আমাদের ধন সম্পদ লুট করে নিয়ে চলে গেছে। আর আমরা হয়ে গেছি কি? তাদের আচার আচরণ গ্রহণ করার ফলে নিজেদের ধর্ম থেকে বহিষ্কার হয়ে গেছি। তো ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট, জাত কুল মান হারিয়েছি, তাই আমরা কালো হয়ে গেছি, মুখ কালো হয়েছে আমাদের, আমরা শ্যামবর্ণের হয়ে গেছি না। তো তাই বাবা বলছেন আদি সনাতন দেবী দেবতা ধর্মেররা তো নিজেদের হিন্দু বলে দেয়। তারা এও বুঝতে পারে না যে আমরা প্রকৃতপক্ষে দেবী দেবতা ধর্মের। এ তো ওয়ান্ডার, তাই না? তোমরা জিজ্ঞেস করো হিন্দু ধর্ম কে স্থাপন করেছিল? তখনই মানুষ দ্বিধায় পড়ে যায়। দেবতাদের পূজা করে, তাহলে দেবতা ধর্ম তো আছে, তাই না? কিন্তু বুঝতেই পারে না। এও এই নাটকেই লিপিবদ্ধ আছে। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান আছে, আছে তো সম্পূর্ণ জ্ঞান। এখন তোমরা জানো যে আমরা প্রথমে সূর্যবংশী ছিলাম, তারপর আমরা অন্য ধর্মে আসি, আমরা পুনর্জন্মে আসি। তোমাদের মধ্যেও কেউ কেউ যথার্থ রীতিতে এই কথা জানতে পারে। স্কুলেও কোনো কোনো স্টুডেন্টের বুদ্ধিতে খুব ভালোভাবে বসে যায়, কারোর বুদ্ধিতে কম বসে। এখানেও যারা পাশ করতে পারে না তাদের ক্ষত্রিয় বলা হয়। তারা চন্দ্রবংশীতে চলে যায়, তাদের 2 কলা তো কম হয়ে গেল, তাই না? তারা সম্পূর্ণ হতে পারল না। তোমাদের বুদ্ধিতে এখন অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি আছে। ওরা তো স্কুলে জাগতিক হিস্ট্রি জিওগ্রাফি পড়ায়, ওরা তো মূল বতন সূক্ষ্ম বতনকে জানেই না।
সাধু সন্ত ইত্যাদি কারোর বুদ্ধিতেই নেই। তোমাদের বুদ্ধিতে আছে যে আত্মারা মূল বতনে থাকে। এ হলো স্থূল বতন। আমরা এখন কোথায় আছি? স্থূল বতনে। আমাদের বাড়ি কোথায়? মূল বতনে। তোমাদের বুদ্ধিতে এই সম্পূর্ণ জ্ঞান আছে। এখানে সদর্শন চক্রধারী সেনা বসে আছে। তা আমরা হলাম প্রত্যেকে সেনা। আমরা স্যালভেশন আর্মি। আমরা কি রক্ষা করছি? পুরো বিশ্বকে রক্ষা করছি। তাই বাবা বলছেন তোমরা হলে সদর্শন চক্রধারী সেনা, এখানে বসে আছো। এই সেনারা বাবাকে আর চক্রকে স্মরণ করে। তোমাদের বুদ্ধিতে জ্ঞান আছে, বাকি তোমাদের কোনো হাতিয়ার ইত্যাদি নেই। জ্ঞানের দ্বারা তোমাদের স্বদর্শন হয়েছে। বাবা তোমাদের রচয়িতা এবং রচনার আদি মধ্য এবং অন্তের জ্ঞান দেন। বাবার এখন নির্দেশ হচ্ছে তোমরা রচয়িতাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। যে যতটা সদর্শন চক্রধারী হতে পারে অন্যদেরও বানাতে পারে। যারা বেশি সেবা করে তারা উঁচু পদ পাবে। এ তো সাধারণ কথা। গীতায় কৃষ্ণের নাম দেওয়াতে বাবাকে সবাই ভুলে গেছে। কৃষ্ণকে ভগবান বলা যাবে না, তাকে বাবাও বলা যাবে না। শ্রীকৃষ্ণকে কেউ বাবা বলে ডাকে? কেউ ডাকে না। অবিনাশী উত্তরাধিকার একমাত্র বাবার থেকেই পাওয়া যায়। বাবাকেই পতিত পাবন বলা হয়। তিনি যখন আসেন তখনই আমরা শান্তিধামে যাই। মানুষ তো মুক্তির জন্য কত মাথা ঠুকতে থাকে, তোমরা কত সহজ করে বুঝিয়ে বলো। তো আমরা মুক্ত হওয়ার রাস্তা বা মুক্ত কত সহজে হয়ে গেলাম না? তোমরা বলো পবিত্র বা পাবন তো পরমাত্মা, তাহলে তোমরা গঙ্গা স্নান করতে কেন যাও? মানুষ গঙ্গার তীরে গিয়ে বসে যেন আমরা এখানে মারা যেতে পারি। প্রথমে বাংলায় যখন কেউ মারা যেত তখন তাকে গঙ্গার তীরে নিয়ে গিয়ে হরিবল ধ্বনি দিত। তো আগে এটা নিয়ম ছিল। অন্তিম সময় কেউ যদি মারা যাবে এরকম বুঝতে পারে তখন তাদেরকে, সেই ব্যক্তিকে গঙ্গার পাড়ে নিয়ে যেত, নিয়ে তো সেখানে হরিবল ধ্বনি দিত। তারা মনে করত এতে উনি মুক্ত হয়ে যাবেন। এখন আত্মা তো বেরিয়ে গেছে, সে তো আর পবিত্র হয়নি। শরীরকে না হয় গঙ্গা জলে স্নান করিয়েছ, আত্মা তো বেরিয়ে গেছে, তাকে তো আর গঙ্গা জলে স্নান করাতে পারোনি। তাহলে সে তো আর পবিত্র হয়নি। সে পবিত্র তাহলে কিভাবে হলো? বাবাই সেই পুরানো দুনিয়াকে নতুন করেন, বাকি নতুন কিছু রচনা করেন না। পুরানো দুনিয়াকে নতুন করেন, নতুন করে কিছু রচনা করেন না। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, बाबार मध्य যে গুণ আছে তা নিজের মধ্যে ভরতে হবে। পরীক্ষার পূর্বে পুরুষার্থ করে নিজেকে সম্পূর্ণ পবিত্র বানাতে হবে। এতে অতি চালাক হবে না। দ্বিতীয় ধারণা, সদর্শন চক্রধারী হতে হবে আর অন্যদেরও করতে হবে। বাবা এবং চক্রকে স্মরণ করতে হবে। অসীম জগতের বাবার কাছে অসীম জগতের কথা শুনে নিজের বুদ্ধিকেও অনন্ত করতে হবে। জাগতিক বুদ্ধিতে এসো না। তাহলে এখান থেকে ধীরে ধীরে প্রত্যেক জিনিসের থেকে নিজেকে আলাদা করতে হবে, বৈরাগ্য আনতে হবে। যা সত্য যুগে থাকবে না
আমরা সেটা এখানে নেব না। তো ধীরে 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 সব কিছুর থেকে নিজেকে সরিয়ে নিতে হবে, আলাদা করে নিতে হবে। বরদান: স্বস্থিতির দ্বারা পরিস্থিতিগুলির উপরে বিজয় প্রাপ্তকারী সঙ্গমযুগী বিজয়ী রত্ন ভব। পরিস্থিতিগুলির উপর বিজয় প্রাপ্ত করার সাধন হল স্বস্থিতি। এই দেহ হল পর, স্ব নয়। স্বস্থিতি বা স্বধর্ম সদা সুখের অনুভব করায়, আর প্রকৃতি ধর্ম অর্থাৎ পর ধর্ম বা দেহের স্মৃতি কোনো না কোনো প্রকারের দুঃখের অনুভব করায়। তো যারা স্বস্থিতিতে থাকে তারা সর্বদা সুখের অনুভব করে। তাদের কাছে দুঃখের ঢেউ আসতে পারে না। তারা সঙ্গমযুগী বিজয়ী রত্ন হয়ে যায়। স্লোগান: পরিবর্তন শক্তির দ্বারা ব্যর্থ সংকল্পের ফোর্সকে সমাপ্ত করো। অব্যক্ত ইশারা: কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। সাধারণ মানুষ বলে যে যেদিকেই তাকাই সেদিকে শুধু তুমি আর তুমি। আর আমরা বলি যে আমরা যা কিছু করি, যেখানে যাই সেখানে বাবাও সাথে থাকেন, অর্থাৎ তুমি তুমি। যেরকম কর্তব্য তোমাদের সাথে থাকে সেরকম প্রতিটি কর্তব্য যিনি করাচ্ছেন তিনিও সদা সাথে থাকেন। করণহার আর করাবনহার দুজনেই কম্বাইন্ড রয়েছে। তো বাবা করণহার আর আমরা করাবনহার, অর্থাৎ এই শরীর হলো ইনস্ট্রুমেন্ট, এটা দিয়ে বাবা করাচ্ছেন। তো তিনি কম্বাইন্ড রয়েছেন না আমার সাথে। এগুলোই আমাদের সবসময় মনে রাখতে হবে। তবে আমরা কি হব? বিজয়ী হব। বাবা যা যা কৌশল প্রতিদিন আমাদের শেখাচ্ছেন, প্রতিদিন সেই কৌশলটাকে আমাদের সারা দিন মেনে চলতে হবে। আর সারাদিন বাবার সেই কৌশলে আমাদের যুদ্ধ করতে হবে মায়ার সাথে। তাহলে ধীরে 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 আমরা বিজয়ী হয়ে যাব। তো প্রত্যেক দিনই পেপার, তো প্রত্যেক দিনই আমাদের পাস করতে হবে। তো অব্যক্ত মুরলিতে বাবা পাস কথার 3টে অর্থ বলেছিলেন। পাস, কি কি অর্থ হতে পারে পাসের? পাস করতে গেলে এই পাসের অর্থ বুঝতে হবে। আমাদের পাস করতে হবে। পাসের 3টি অর্থ কি কি? এক হলো পাস অর্থাৎ কাছে থাকা, পাশে পাশে থাকা। এক হলো পাস অর্থাৎ আগের যেটা ছিল সেটাকে পাস করে দেওয়া, পাস করে দেওয়া। আর এক পাস হলো পাস করতে হবে, উত্তীর্ণ হতে হবে। তো পাশের 3টি অর্থ হলো না। তো পাশে পাশে থাকতে হবে। তো বাবা কোনো কোনো সময় বলেন, তোমরা আমার দিল তখ্ত নশীন আত্মা হো, নয়নকে নূর হো। তো আমরা চোখের পলকে বসি, চোখের মণিতে বসি, না হৃদয় সিংহাসনে বসি? 3টেই হলো না। তো যে বাচ্চা আগেরটাকে পাস করে দেবে, যে পাশে পাশে থাকবে আর প্রতিদিন পাস করবে, সেই বাচ্চার চোখের নয়নেও বসবে, নয়নের মণিও হবে, চোখের পলকেও বসবে, হৃদয় সিংহাসনেও বসবে। বাচ্চা কি বসবে 3 জায়গাতেই, তাই না? তাই আমাদের পাস করতে হবে। ঠিক আছে? ওম শান্তি।